السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. 4 दिन के चाँदनी फिरंदिरी रात है. सुन चंदी की चमक देखने की बात है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लो अलैहि व आलिही. खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे खजाने में. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लो अलैहि व आलिही. मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा. दुर्फशानी ने तेरी क़तरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया. आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा. खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए. क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा. हाथेर काज हाथ करो पाয়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগেরহাট সদর মৎস্য বাজার ব্যবসায়ী এবং আশপাশের অন্যান্য ফলপট্টি, অন্যান্য তরকারি পট্টির বন্ধুদের সহযোগিতায় এলাকার প্রাণপ্রিয় আলেমে দ্বীন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব দামাত বারকাত আলিয়ার নেতৃত্বে আমাদেরকে একত্রিত হয়ে কোনো গান, তাস, জুয়া, যাত্রার আয়োজন না করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, আজকে সেই বাজারকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছে। কথা ঠিক না? এটা বাজার, এখানে কেনা বেচা হয়। আল্লাহ নবী বলছেন খাইরুল আমাকিনে মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনে আসওয়াকুহা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, নিকৃষ্টতম জায়গা বাজার। আজকে সেই বাজারকে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন কে? আজকে সেই জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা বিদগ্ধ উলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্যে আমাদের মতো পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে দলে দলে যোগদান করার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি মাথায় বহন করে এসেছি, মোনাজাত শেষে নিষ্পাপ করে আল্লাহ যেন বাসা বাড়িতে ফিরান। জোরে কোন আমিন। মহতারাম হাজিরিন, মানুষ যখন ভালো কাজ করে, কি কাজ করে? ভালো কাজ করে অথবা মন্দ কাজই করে, তার জন্য চারটে জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস? কয় জিনিস সাক্ষী হয়? এক নম্বর সাক্ষী হয় আল্লাহ। বলেন, এক নম্বর সাক্ষী কে? আজকে আমরা ভালো কাজে আসছি না মন্দ কাজে? ভালো কাজে। এর প্রথম সাক্ষী কে? আল্লাহ। দুই নম্বর সাক্ষী ফেরেশতা। বলেন, দুই নম্বর সাক্ষী কে? চার দিক থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। শুধু চার দিকে বেষ্টনই নয়, ফেরেশতার উপরে ফেরেশতার কাঁধে ফেরেশতা, ফেরেশতার কাঁধে ফেরেশতা হতে হতে আকাশ পর্যন্ত বেষ্টিত। যেরকম আল্লাহু আকবার। দুই নম্বর। তিন নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। তিন নম্বর সাক্ষী কি? নেক কাজ করেন আর বদ কাজ করেন, আপনার হাত আপনার সাক্ষী হবে, আপনার পা আপনার সাক্ষী হবে। ময়দানে হাসরে আল্লাহ তাআলা বলবেন, এই পাপী, পাপ করছিলে কেন? সে বলবে, আমি পাপ করি নাই, আমি পাপ করি নাই। আল্লাহ বলবে, এত বড় সাহস তোর, পাপ করছো আবার হাসরের ময়দানে এসে মিথ্যা কথা? এই ফেরেশতারা, এর জবানের মাঝে তালা লাগাও। তখন এদিকে ছিদ্র করে ওদিকে ছিদ্র করে তালা মারবে। তালা মারার পরে আবার আল্লাহ বলেন, ইয়াউমা আলিয়াউমা নাখতিমু আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, এখন কথা বলবে তোমার কে? হাত তোমার কথা বলবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। ভালো কাজ করলে ভালো কাজের পক্ষে সাক্ষী দিবে, মন্দচার করলে মন্দচারের বিপক্ষে সাক্ষী দিবে। তোমার জবান তালা মারা, জবানে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই তোমার কর্মের সাক্ষী দিবে। ওই দিন হাত বলবে, আল্লাহ তোমার বন্দায় হাত দেয়া সুদ লেখছিল, এই হাত দেয়া ঘুষ লেখছিল। পা বলবে, আল্লাহ এ পা দিয়া হেঁটে হেঁটে পাপের কাজ জেনার দিকে গিয়েছিল, বেবিচারে দিয়ে গিয়েছিল, অন্যায়ের দিকে পা বাড়িয়েছিল। যার লাইগা করলাম চুরি, সেও ডাকবে চোর। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ, এক নম্বর সাক্ষী হবে মাহফিলের পক্ষে আমাদের জন্য আল্লাহ, দুই নম্বর সাক্ষী হবেন ফেরেশতারা, তিন নম্বর সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চার নম্বর সাক্ষী হবে এই বাজার। আল্লাহু আকবার। এই ফিলারের পাশে যারা বসছে, ফিলার তার পক্ষে সাক্ষী দিবে। এই বিটের পাশে যারা বসছে, বিট তার জন্য সাক্ষী দিবে। এই বিটে যারা বসছে তার জন্য সাক্ষী দিবে। জমিন মানুষের নেক এবং বদ আমলের জন্য চার নম্বর সাক্ষী। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান মসজিদে যখন যাইবা,
প্রতিদিন এক জায়গায় নামাজ পড়বা না, একদিন ডান পাশে নামাজে দাঁড়াইবা, ওই জায়গাটাকে সাক্ষী বানাইবা, আরেকদিন বাম পাশে দাঁড়াইবা, আরেকদিন সামনের কাতারে দাঁড়াইবা, আরেকদিন মাঝের কাতারে দাঁড়াইবা, আরেকদিন ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়াইবা। বিভিন্ন জায়গাকে নামাজের সাক্ষী বানাইবা। একাধিক জায়গা যখন বিদ্যুতের মতো সাক্ষী দিতে থাকবে, আল্লাহ বলবেন আর লাগতো না, যা তোরে মাফ করে দিলাম। এই জাতীয় মাহফিল যখন শুনবেন, বড় বড় উলামায়ে কেরাম আসছেন, বুজুর্গানে দ্বীন আসছেন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আসছেন, 10 মাইল হাইটে হলো সেখানে যাইবা, যায় বসবা, মোহব্বতের নজরে ছায়া থাকবা। না ওয়াজু সে না কিতাবু সে दीन जिंदा होती है बुजुर्गों के नजरों से। আল্লাহু আকবার। অনেক সময় কিতাব পড়া হয় না, অনেক সময় ওয়াজ দ্বারা ওই উপকার হয় না, আল্লাহওয়ালাদের নজরে যে কাম হয়ে যায়। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালাদের সামনে বসার চেষ্টা করা। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইরানের বুস্তাম নগরীতে তিনি থাকতেন। 30 বছর পর্যন্ত টানা ইতিকাফ করেছেন। কয় বছর? আমরা ইতিকাফ করি রমজান মাসের শেষের 10 দিন, বায়েজিদ ইতিকাফ করেছেন 365 দিন। আল্লাহু আকবার। বছরের 365 দিনে ইতিকাফ করেছেন, টানা 30 বছর ইতিকাফ করেছেন। বায়েজিদ বুস্তামি ইতিকাফ যখন করতেন, ইতিকাফে যখন ছিলেন, তখন মসজিদ কমিটি এলাকাবাসী ওনাকে আপত্তি জানাইলে, হুজুর আপনি একা ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেন, আর পাপী বান্দারা পাপ করে জাহান্নামে যায়, এটা মেনে নেওয়া যায় না। ডেলি আপনি আসরের পরে উম্মতকে বয়ান শোনাবেন, নবীর এতিম উম্মতরে হেদায়েতের বয়ান শোনাবেন। বায়েজিদ বলতো, ঠিক আছে, ডেলি আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান শোনাবো। আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামির বয়ান শোনার জন্য, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য সেই সিরিয়া থেকে, মিশর থেকে, হিন্দুস্তান থেকে, বাগদাদ থেকে, ইরানের বিভিন্ন শহর থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, ইরাক থেকে বায়েজিদের বয়ান শোনার জন্য সেই বুস্তাম নগরী ইরানে সবাই পাড়ি জমাইতো। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ডেলি আমি আসরের পরে বয়ান করি, একটা লোক ডেলি আমার সোজা আমার নাক বরাবর সামনে বসে বয়ান শুনে। ডেলি এই লোকটা সামনে বসে। আরেকদিন জিজ্ঞেস করলাম, ভাই কেন গো তুমি ডেলি আমার সামনে বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, তার কারণ কি? হুজুর এমনি, কোনো কারণ নাই। কারণ ছাড়া হইতে পারে না। একদিন তুমি বসবা, আরেকদিন অন্য কাউকে বসতে দিবা, কিন্তু ডেলি তুমি একই জায়গায় বসো, আমার নাক বরাবর বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, এর কি কোনো রহস্য তোমার জানা আসেনি? আল্লাহর ওলি কান্দে, হুজুর অন্য কোনো রহস্য জানা নাই, আমি এই জন্য বসি মহব্বতের নজরে তাকায় থাকি, আপনাদের ভালোবাসা যেন একদিন আল্লাহর ওলিদের খাতায় আমার নাম লেখা হয়ে যায়। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বারবার বলতেছে, কেন তুমি এখানে বসো বলো? কয় এমনি না, কারণ বলতে হবে। যখন বারবার বলছে কারণ বলতে হবে, তখন ওই আল্লাহর ওলি কবিতা গায়, গজল গায়। সে কান্দে আর গজল গায়, ওয়াহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, ওয়াহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওগো আল্লাহর ওলি বায়েজিদ, আমি তোমাদের মতো আল্লাহওয়ালাদেরকে অত্যন্ত মহব্বত করি, যদিও আমি নিজে আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু তোমাদেরকে মন দিয়ে দিল দিয়ে মহব্বত করি। বায়েজিদ কয়, নিজে আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে কি লাভ হবে? লাভ একটাই, আমার বুক ভরা আশা, তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিবে। আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে বায়েজিদ বুস্তামি কই, তুমি দাঁড়াও। দাঁড়াইছে। বলো তোমার নাম কি, কোথায় থেকে এসছো? আমার নাম জুন্নুন। আল্লাহু আকবার। তোমার নাম জুন্নুন, বাড়ি কোথায়? মিশর। আল্লাহু আকবার। সেই মিশর থেকে ১৫০০ কিলোমিটার দূর থেকে আপনার বয়ান শোনার জন্য আমি এখানে আইছি। মসজিদের কোনায় শুয়ে থাকি, শুকনা খাবার চিরা মুড়ি খাই, আর ডেলি আসরের পরে আপনার বয়ান শুনি।
সামনে বসি গো, সামনে বসি, যেন আপনার মহব্বতের চাউনি নজর আমার কপালে পড়ে যায়। হযরতে বায়েজিদ বুস্তামি কো, আল্লাহ এতকাল মুনাজাত করছি মাহফিলের শেষে, আজকে হাত বাড়াইছি মাহফিলের আগে। আল্লাহ তুমি এই জুন্নুনকে কবুল করে লও, এরা যতক্ষণ কবুল না করবা মুনাজাত ছাড়বো না। আল্লাহু আকবার। হযরতে বায়েজিদ মুজাবি আল্লাহু আকবার এমন কান্না শুরু করছে, কানতে 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 অনেকক্ষণ পর মুস্কে হাসি দিয়ে কবে রহমতিকে আরহামুর রাহিমিন। লোকেরা কয় হুজুর আগে এতক্ষণ কানলেন, এখন আবার হেসে দিয়ে মুনাজাত শেষ করলেন, কারণ কি? কয় ইশারা পাইছি মুনাজাত কবুল হয়ে গেছে। দোস্ত, এই জন্য যখন শুনবা হাক্কানি কোনো বুজুর্গ আল্লাহর ওলি আপনাদের এলাকায় আসছে, পীর সাহেব চরমনে আসছে, হাক্কানি কোনো বুজুর্গ আসছে, দুনিয়ার সব লাথি মেরে ফেলায় তো সামনে যাইবা, চেষ্টা করবা যত সামনে বসা যায় হুজুরের নজর নিয়ে চোখের মধ্যে ফেলানো যায়। এক জামানা সহবতে বা আউলিয়া বেতরজ সদ সাল তাআত বেরিয়া আয় বেরাদর দূরে বসা দিয়া রে বদ ইয়ারে বদ বদ তরবুদ আজ মার বদ সবতে সলে তুরা সলে কুনাদ সবতে তলে তুরা তলে কুনাদ। পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে, এরা সবত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? এই হুজুর এই মসজিদের খাদেম, ওই মসজিদের ইমাম, না হইলেও 35 থেকে 40 বছর এই মসজিদে আছে, কতক্ষণ ঠিক কিনা? ওনাদের সাথে যে সমস্ত এই এলাকার জেনারেল শিক্ষিত, অথবা আরবিও জানে না, জেনারেলও জানে না, সাধারণ মানুষ যারা উঠা বসা করছে, এদের দাড়ি, এদের টুপি, এদের পাঞ্জাবি দেখলে মনে হয় এরা মৌলবী, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আর মৌলবী না, কিছুই না, সহবত। কির সহবত? আমার একজনে কইতে, হুজুর আমগো সভাপতি হুজুর, সেক্রেটারি হুজুর, এই মাহফিলের মুরব্বী হুজুর, হুজুর যা কয় আমরা সব তা মানি। যেরকম আল্লাহু আকবার, মানে আমরা এমন মানি হুজুরকে, বাস হুজুরই আমগো সভাপতি, হুজুরই আমার দিক নির্দেশন দিবে, হুজুর যারা বললো ওকে দাওয়াত দেওয়া হবে, বাস এখানে হুজুরের উপরে কথা বলা, আঙ্গুল তোলার মতো কেউ এই বাজারে নাই। যেরকম আল্লাহু আকবার। আমি এই জন্যই তো পাস করলে টুপি লাগছে মাথায়, এই জন্য তো গাল ভরা দাড়ি, এই জন্যই তো পকেটে মেসওয়াক ঢিলা গেল। এই এক আলেমের বরকতে বড় বড় আলেমদের সহবত পাওয়ার সুযোগ হয়েছে তোমাদের, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আলেম ওলামাদের সহবতে এসে বয়ান করার সুযোগ পাইছেন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আর যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর, কটা অক্ষর? আচ্ছা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবে লেখেন, আল্লাহ নেক আমল করার সুযোগ দিলে খুশি হয়ে যারা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তৈরি 8টা জান্নাতের গেট তার জন্য খুলে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কোন আশ্চর্য ঘটনা, নবীর কোন আশ্চর্য হাদিস শুনে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ জান্নাতে তার জন্য এমন গাছ নির্মাণ করবেন, 70,000 বছর দৌড়ের ঘোড়া দেয়া এর ছায়ার নিচে দৌড়াইলেও ছায়া শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মাহফিলে এসে খুশি না বেদা? আমলের নিয়তে মনটাকে নর করা, দিলকে ছোট করা, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি এই মার্কেটের সভাপতি হইতে পারি, সেক্রেটারি হইতে পারি, কিন্তু আল্লাহর গোলামের ক্ষেত্রে আমি একজন নগণ্য গুনাহগার, কতক্ষণ ঠিক কিনা? এরকম দিলকে ছোট করে, মনকে ছোট করে যদি ইনশাআল্লাহ বসতে পারেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আগে নিজেকে কি বানাইতে হবে? একদম ছোট বানাইতে হবে। ইবলিস 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে। কয় হাজার বছর? 80,000 বছর পর্যন্ত কি করছে? ইবাদত করছে। তার সিজদা জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাম জমিনকে সিজদা করেছে, আসমানেও সে সিজদা করেছে, 7 আকাশে তার সিজদা পড়েছে। 80,000 বছর ইবাদত করেছে, গেল 1। 2 নম্বর, 30,000 বছর পর্যন্ত সে মুআল্লিমুল মালাইকা ছিল। মালাইকাদের কি ছিল? ফেরেশতা। ফেরেশতাদের কি ছিল?
টিচার ছিল, টিচার উস্তাদ ছিল। কয় হাজার বছর? ৮০,০০০ বছর ইবাদত করেছে। ৩০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, উস্তাদ ছিল। গেল ২। ৩ নম্বর, ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। আল্লাহর আরশ যারা বহন করে রাখে ৮ জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? ৮ জন ফেরেশতা। ফিহি সামানিয়া, আল্লাহ বলেন সেখানে আছে ৮ জন ফেরেশতা। এই ৮ জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাঁধে করে দাঁড়িয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই আরশ বহনকারী ৮ জন ফেরেশতার মধ্যে লিড দিয়েছে এই ইবলিস। কয় বছর? ২০,০০০ বছর। যেরকম আল্লাহু আকবার। ১৪,০০০ বছর। এবার শুনেন ৪ নম্বর, ১৪,০০০ বছর পর্যন্ত সে আল্লাহর আরশের ৪ কিনারে তওয়াফ করেছে। কয় হাজার বছর? ১৪,০০০ বছর। ৩০,০০০ বছর পর্যন্ত উনি জান্নাতের কেয়ারটেকার ছিলেন। কে ছিলেন? জান্নাতের দারোয়ান ছিলেন। কে? ইবলিস। তার এই বড় বড় ৫টা গুণ অকল্পনীয়। ৮০,০০০ বছর ইবাদত করেছেন। ৩০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিলেন। ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতৃত্ব দিয়েছেন। ১৪,০০০ বছর পর্যন্ত সে নিজে আল্লাহর আরশ তওয়াফ করেছে। ৩০,০০০ বছর পর্যন্ত সে আল্লাহর জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল। এরপরে কি হয়েছে জানেন? একটি মাত্র শব্দ, একটি মাত্র বাক্য, একটি মাত্র সেন্টেন্স, একটি মাত্র উক্তি তাকে সে জান্নাত থেকে জমিনের তাহাতা সারা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মাত্র একটি শব্দ। সেই শব্দটা কি? আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উসজুদু লি আদম, ও ইবলিস সকল ফেরেশতাদের সঙ্গে তুমি মিলেও আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করছে। আবা, ইবলিস অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার দেখিয়েছে, সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা, কে তোমাকে নিষেধ করলো সিজদা করলা না কেন আদমকে? ইদা আমারতুকা, আমি নিজে তোমাকে নির্দেশ দিলাম। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলে আমি অনেক ভালো আদম থেকে। যেরকম নাউজুবিল্লাহ। আমি আদম থেকে দামি। আল্লাহ কইটা কিভাবে, কোন যুক্তিতে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানাইছো মাটি দিয়ে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক ডাকে, ইবলিস যুক্তি চলে না রে, যুক্তি চলে না। ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম ভক্তির নাম। কথা কোন ঠিক কিনা? ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম হলো ভক্তির নাম। কি এর নাম? ভক্তির নাম ইসলাম। তুই কি করলি? ফাখরুজ মিনহা, আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম বেরিয়ে যাও জান্নাত থেকে, বেরিয়ে যাও জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য কোনো অধিকার নাই আমার হুকুমের উপরে তুমি অহংকার দেখাইলা। আমি তোমাকে নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য, এখানে তুমি যুক্তি খণ্ডন করা শুরু করছো। ফামা ইয়াকুনু লাকা, তোমার কোনো অধিকার নাই আন তাতাকাব্বারা ফিহা, আমার নির্দেশের উপরে তুমি অধ্যতা দেখাইবা, অহংকার দেখাইবা। ফাখরুজ, বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অভিশপ্তদের অন্তর্ভুক্ত। এই বলে এক ধাক্কা ইবলিসকে বের করে দিয়েছে কে? আল্লাহ। কথা বল ঠিক কিনা? এই জন্য দোস্ত, নিজেকে ছোট বানাইয়া আমলের নিয়তে, বাড়িতে যাওয়ার নিয়তে 1 মাস ব্যাপী মেহনত করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া 10 ভাই থেকে টাকা পয়সা উঠাইয়া গান বাদ্য না দিয়া জান্নাতের মেলা বসাইছি। এখন যদি কিছু কথা নিজেকে ছোট মনে করে আমলের নিয়তে না শুনি, তাহলে নতিজা খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেন, শোনো, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাকে ঘোষণা শুনিয়েছেন অহংকার শুধু মানায় আসমানে জমিনে একমাত্র কার?
অহংকার আসমানে জমিনে একমাত্র কার মানায়? অহংকার করে ফেরাউন শেষ, অহংকার করে নমরুদ শেষ, অহংকার করে কারুন ধ্বংস, অহংকার করে সাদ্দাত ধ্বংস, অহংকার করে শেখ হাসিনা ধ্বংস। কথা ঠিক কিনা? একমাত্র অহংকার, অন্য কিছু নয়। অহংকার যদি ফেরাউন ধ্বংস হতে পারে, তাহলে আমি একজন মাছ ব্যাপারী, আমি একজন গ্রাম্য কৃষক, এটা কোনো ব্যাপার না, ধ্বংস। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ করা যাবে না অহংকার। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, বরাত্ব আমি আল্লাহর গায়ের চাদর, আর অহংকার আমি আল্লাহর পরনের কাফর। পরনের কাফর, যেরকম আল্লাহু আকবার। আল কিবরিয়াউ রিদাই, বরাত্ব, কিবরি মানে কি? বরাত্ব, রেদা মানে গায়ের চাদর। কাপড় দুইটা, একটা হলো গায়ে দেয় আর একটা নাভির নিচে ফিন্দে। যেটা নাভির নিচে ফিন্দে দুপা আকার মা, আমার জনম দুঃখিনী মা। কতক্ষণ ঠিক কিনা? এদের সাথে বেয়াদবি কইরিও না। নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, ও সাহাবী শোন, তোর মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, সম্পদ চাকরি ছেড়ে দিতে হবে, তবু গো মা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। মা বাবা যদি বলে, ও ভূত, ও আমার আদরের সন্তান, এই বউ বালা নয়, তুই চামড়া দেখে পাগল হয়ে গেছো, এটা চামড়া সাদা, অন্তর কালা। কথা ঠিক কিনা? এই মহিলা, এটার চামড়া সুন্দর কিন্তু অন্তর ভালো নয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। তুই অফিসে গেলে সারাদিন মোবাইল দেখে, ফেসবুক দেখে, অন্য ছেলেদের সাথে কথা কয়, চরিত্র ভালো নয়, তালাক দিয়ে দাও। নবী কয়, মা বাবা যদি হুকুম করে, তালাক দেওয়ার জন্য একটা মিনিট দেরি করা যাবে না, বলতে হবে 1 2 3, চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক কিনা? জলদি যা, আমার মা আমার বাবা বলছে তোমাকে রাখা যাবে না, আমার বোঝা পড়ার দরকার নাই, তালাক দিয়ে দিতে হবে। এরে বলে মা, একে বলে বাবা। জোরে আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কথায় সন্তান বউ ছেড়ে দিয়েছে, এমন একটা উদাহরণ আমাদেরকে শোনান। নবী কয়, এটাতে অ্যাভেলেবল উদাহরণ আছে। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম? কি নাম? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি থাকতেন ফিলিস্তিনে। কোথায় থাকতেন? ফিলিস্তিনে। ইব্রাহিমের বরকতময় ভূমি ফিলিস্তিন আজকে ইসরায়েল দখল করার জন্য চেষ্টা করছে, জীবনেও পারবে না। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে কুল কামাল ঘটে গেছে সারা বাংলাদেশে। আমিও ছিলাম সেই মিছিলে। কমপক্ষে 1 কোটি লোক হয়েছে, 1 কোটি লোক হয়েছে ঢাকায়। যেরকম আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 কোটি লোক হয়েছে ঢাকায়। আছে মিজানুর রহমান আজহারি, শাহ ফয়জুল করিম, এরপরে মামুনুল হক, রেজাউল করিম আবরার, এরপরে শেখ আহমদুল্লাহ, শেখ সাইফুল্লাহ, যত আছে আহলে হাদিস বলেন, জামাত বলেন, ফরমানাই বলেন, ঐক্যজোট বলেন, হেফাজত বলেন, বিএনপি বলেন, সারজিস আলম বলেন, এর বিএনপির নেতা ঠাতা, এমনকি সর্বদলীয় সর্বস্তরের মুসলমান আজকে ঢাকায় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিক্ষোভে কম্পিত করে ফেলেছে ঢাকা নগরীকে। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ 10টি কারণে, কটি কারণে? 10টি কারণে ফিলিস্তিন কোনোদিন পৃথিবীর থেকে মুছতে পারবে না, ফিলিস্তিনের উপরে ইসরায়েল বিজয় লাভ করতে পারবে না। কটি কারণে? 10টি কারণে। 10টি কারণে। 1 নম্বর কারণ হলো ফিলিস্তিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র বদ্ধভূমি। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহর খলিল, যার বংশ থেকে আল্লাহ 100 লক্ষ নবী পাঠাইছেন, সে খলিলুল্লাহ ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর কারণ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বদ্ধভূমি, ইয়াকুব নবীর বদ্ধভূমি, এটাকে কেউ দখল করতে পারবে না। এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর, এটা হযরত মারিয়ামের জন্মস্থান। যেরকম আল্লাহু আকবার। এইটা হযরত আসিয়ার বদ্ধভূমি। যেরকম আলহামদুলিল্লাহ।
এখানে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের পুরাতন কিবলা, যখন আলহামদুলিল্লাহ। এখানে 100 লক্ষ নবীর আগমন ঘটেছিল, নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে জামাতে নামাজ পড়ার জন্য, যখন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ 100 লক্ষ নবী যায় নাই, মাত্র 1200 নবী। কয়শো নবী? 1200 নবী হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছিল, কিন্তু বাইতুল মুকাদ্দাসে একসাথে 100 লক্ষ নবী আসছে আমার নবীর পিছনে মেরাজের রাত্রে নামাজ পড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এক লগে আল্লাহর কোটি কোটি ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে এই ফিলিস্তিনে এসেছে। এত ফেরেশতা একসাথে অন্য কোথাও আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ফিলিস্তিনের মুসলমান এরা জীবনকে মায়া করে না, এরা মাতৃভূমির মায়া, আল্লাহর মায়া নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। ইহুদিরা প্রস্তুত নয়, এই জন্য ফিলিস্তিন মুসলমানদের হাতেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? সবচেয়ে বড় অপরাধ হলো এরা সমকামিতা, এরা বেহায়া, বেল্লা পরার বাজার খুলে দিয়েছে ইসরায়েল। এই সমকামিতা যেখানে চালু হয়েছে সেই ভূমি ধ্বংস হয়েছে। ইসরায়েল ধ্বংস হবে কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না। কতক্ষণ ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো ফিলিস্তিন হবে ময়দানে হাসরের স্টেজ। আল্লাহু আকবার। তাম পৃথিবী জুড়ে হাসরের ময়দান হবে। আর ফ্যান্ডেল যেটা, স্টেজ যেটা, এটা হলো ফ্যান্ডেল, স্টেজ হলো এটাই যে আমার এই উঁচা জায়গাটা, এটা হলো স্টেজ, আর ওটা হলো ফ্যান্ডেল। তাম পৃথিবী হবে হাসরের ময়দানের ফ্যান্ডেল, আর স্টেজটা হবে ফিলিস্তিনের ভূমি। যেরকম আল্লাহু আকবার। হাসরের ময়দানের ফ্যান্ডেল, স্টেজ যেখানে হবে, এই স্টেজের জায়গা বেঈমানরা কোনোদিন দখল করতে পারে না। কথা ঠিক কিনা? বরং হযরতে ইমামে মেহেদী ফিলিস্তিনে আসবেন, ফিলিস্তিনে ইমামে মেহেদী আসবেন। আসার আগে মুসলমান নির্যাতিত হতে হবে। আল্লাহর দরবারে একমাত্র আল্লাহ ছাড়া ডাইনে বামে সামনে পিছনে যখন কিছু দেখবে না, ইয়া আল্লাহ তোমার জমিনে তুমি ছাড়া আমাদের কেউ নাই, এইভাবে যখন ফরিয়াদ করা শুরু করবে, আস্তে করে আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে ইমামে মেহেদী সহ দুনিয়াতে পাঠিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য পরিবেশ তৈরি করার জন্য নির্যাতিত হচ্ছে মুসলমান, শাহাদত বরণ করছে মুসলমান, কিন্তু যেভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে, এই ট্রামার ডাম বিশ্ব মানচিত্রের মধ্যে থাকবে না, ইসরায়েল থাকবে না। ইসরায়েলের পৃথিবীর ক্যান্সার, পৃথিবীর পুরা ক্যান্সার, জারো রাষ্ট্র ইসরায়েল। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে বেঈমান থাকবে না, ইমানদাররাই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতো মক্কায়। কোথায় থাকতো? মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হলো। যখন ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে। মক্কার মানুষ ডাক দেখো, ইসমাইল তোমার বিয়ার বয়স চাইতেছে, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করায় দিছে। ইসমাইল ঘরে বউই না, বউয়ের চেহারাটাও ভালো করে দেখে নাই। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখে যাও। বাবা আমি বিয়ে করতে রাজি ছিলাম না, কিন্তু যে দেশে আমার বনবাস দিয়ে রাইখা গেছো, ওই মক্কার মানুষ আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে। তুমি পুত্রবধূ দেখে যাও, যদি পুত্রবধূ তোমার পছন্দ হয় আমি তার সাথে ঘর সংসার করব, তুমি পছন্দ না হলে আমি ঘর সংসার করব না। এই বলে হযরত ইসমাইল ঘর থেকে বের হয়ে গেছে। বিবিরে কো, বিবি তুমি থাকো, আমি হরিণ শিকার করে আসি, তুমি থাকো, আমি দাওয়াত দিয়ে আসি। আমার আব্বা আসবেন, আমার আব্বার সাথে কথা বলার পরে তোমার সঙ্গে আমার মিলন হবে, এর আগে নয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ঘর থেকে বের হয়ে ঘরের পিছন দিয়ে হাঁটতেছে, দাওয়াত দিতেছে, হরিণ শিকার করে। হযরত ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম চিঠি পায়া সেই ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, কয়শো কিলোমিটার, 1500 কিলোমিটার দূর থেকে সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ইব্রাহিম ডাক দেয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম, দরজা খোলো। বাবা দরজা খোলো, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছি। হযরত ইসমাইল ঘরে ছিলেন না, ইসমাইল দরজা খুলে না, ইসমাইল তো ঘরে নাই। ভিতর থেকে একটা মহিলা ডাক দেখো, কে আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোত্থেকে এসছেন? কয় ফিলিস্তিন থেকে। কাকে খোঁজেন? কয় ইসমাইলকে খুঁজি।
চলে যান আঙ্কেল চলে যান, ইসমাইল ঘরে নাই। পরে আইসেন ইসমাইল ঘরে নাই, মনে করছে এই যেহেতু ইসমাইল ঘরে নাই, আমি আর কি নতুন বউ আনছে, এখানে অন্য লোক ঢুকলেও তো সমস্যা, ঢুকতে দেওয়া যায় না। কিন্তু উনি যে ইসমাইলের বাবা, এটা মহিলা